নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চান্দ্রিজ কিচেন। চান্দ্রিজ কিচেনে আবার আপনাদের একবার স্বাগত জানাই। আজকে আমরা বানাবো টমেটো রাইস। এটি একটি টক ঝাল ও হালকা মিষ্টি মিষ্টি পোলাও, যে কোনো সাইড ডিশের সাথেই মানায়। আর কোনো কিছু যদি না থাকে তো সিম্পলি রায়তার সাথে ভীষণ ভালো লাগে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকারও অনুরোধ রইল। Today we will be making tomato rice. It is a tangy pulao which goes well with any kind of side dish, or simply raita is just fine. প্রথমে আমি নিয়েছি বাসমতি চাল 2.5 কাপ। এটাকে ততক্ষণ ধুয়েছি যতক্ষণ না ক্লিয়ার জল বেরোয়। তারপর আমি 15 মিনিট এটাকে ভিজিয়ে রেখেছি। Basmati rice 2.5 cups. It has been washed till clear water is seen and then soaked in water for 15 minutes. Onions বা পেঁয়াজ 4টে মোটা মোটা করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা বা গ্রিন চিলিজ 7খানা নিয়েছি আর আমি চিড়ে নিয়েছি। দিস আর হাফ স্লিট। 2 ভাগের টমেটো নেওয়া হবে। এখানে 6টা টমেটো খুব পাতলা করে কেটে নেওয়া আছে। 6 tomatoes thinly chopped. আর আরেক ভাগে 2টো টমেটো নিয়েছি, যেগুলো মোটা মোটা টুকরে কাটা রয়েছে, যেগুলো মিশে যাবে না। 2 more tomatoes taken and cut into broad chunks. Ginger garlic paste বা আদা রসুন বাটা 3 চামচ, বড় 3 চামচ। আর ক্যাশিউস বা কাজু যতটা আপনাদের মনে হবে। আর এদিকে কতগুলো হোল স্পাইসেস বা গোটা মশলা রয়েছে, যেমন বে লিভস বা তেজপাতা, ড্রাইড রেড চিলিজ বা শুকনো লঙ্কা, সিনামন স্টিক্স বা দারচিনি, আর গ্রিন কার্ডামমস বা ছোটো এলাচ। আর রয়েছে ক্লোভস বা লবঙ্গ, ব্ল্যাক পেপার বা গোলমরিচ, আর কিউমিন বা জিরে, ব্ল্যাক মাস্টার সিডস বা সর্ষে, আর রয়েছে কারি লিভস আর ধনেপাতা বা কোরিয়ান্ডার লিভস। এবার একটা কড়াইয়ে আমি 2 বড় চামচ ঘি দিয়ে দিচ্ছি, ক্ল্যারিফাইড বাটার। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা, অ্যাডিং দ্য সোকড রাইস। এই চালটা ভিজিয়ে রাখাতে আরও বেশি লম্বা হয়ে যায়। এবার এই চালটাকে এবার ভাজা করতে হবে, খুব সাবধানে নাড়তে লাগবো, কারণ এই সময়টা কড়াইয়ে এটা স্টিক করে যেতে চাইবে। তাতে যেহেতু চালটা ভেজানো, চালটা ভেঙে যেতে চাইবে, তাই খুব সাবধানে নাড়াবো। হলুদ বা টার্মারিক আর একটু নুন বা সল্ট। এবার চালটাকে ততক্ষণ ভাজা করে যাব যতক্ষণ না এটা একটু হালকা একটা সাদাটে ভাব আসবে চালটার গায়ে। আর তাছাড়া আর কড়াইয়ের সাথে স্টিকও করবে না বা নিজেদের গায়ে গায়ে লেগে যাওয়ারও একটা সম্ভাবনা আর থাকবে না। The rice grains becomes more elongated after soaking and also a little tender, so we have to be careful while sauteing. The grains will tend to break. The rice is to be sauteed till it becomes translucent or whitish in color. At that point, the rice will no longer stick to the karai or to each other. Adding a little bit of Garam Masala. আমাদের চালটা ভাজা করা হয়ে গেছে, যেমন কড়াইয়ে লেগে থাকছে না বা এই যে চালগুলো একটু সাদাটে সাদাটে ভাব এসে গেছে, তার মানে আমাদের চালটা ভাজা করা হয়ে গেছে। তো এটা আমি এখন সরিয়ে রেখে দেবো। The grains are no longer sticking to the karai and are now whitish in color, so it's done. So we will keep it aside. রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিচ্ছি একই কড়াইয়ে। এবার দিয়ে দিচ্ছি ক্ল্যারিফাইড বাটার বা ঘি। Once the oil is hot, we will be adding the whole spices one by one. তেল গরম হয়ে গেছে, এবার গোটা মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ,
গোলমরিচ, সর্ষে, জিরে, শুকনো লঙ্কা সবই একবারে দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব এগুলোকে। জাস্ট স্টার দিস ফর আ ফিউ সেকেন্ডস। ক্যাশিউ বা কাজু কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে চায়, তাই কয়েক সেকেন্ড নেড়েই আমি পরের ইনগ্রিডিয়েন্টটা দিয়ে দেব। সবগুলো দিতে দিতে ও আপনি নিজে থেকেই ও কালারটা নিয়ে নেবে। আগে থেকে গোল্ডেন ইয়েলো করে তারপরে দিতে গেলে যতক্ষণে পুরো প্রসেসটা হবে ততক্ষণে ওটা পুড়ে যাবে। জাস্ট স্টার দিস ক্যাশিউস ফর আ ফিউ সেকেন্ডস, দেন উই অ্যাড দ্য কারি লিভস। কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাও কিন্তু খুব সেন্সিটিভ, বেশি ভাজা হয়ে গেলেই পুড়ে যাবে, তাই এটাও কয়েক সেকেন্ড নেড়ে পরের জিনিসটা আমি দিয়ে দেবো এখানে। These leaves are also very sensitive to heat, so just stir a few seconds and then add the chopped onions. পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা খয়েরি হওয়া অবধি ভাজবো, তাহলে বেরেস্তার পেঁয়াজ যেমন একটা হালকা মিষ্টি মিষ্টি স্বাদ আসে, সেরকমই পোলাওটা খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখে পড়লে একটা হালকা মিষ্টি স্বাদ ফুটে উঠবে। Fry these onions till they are golden or light brown in high heat. This way the onions will remain firm and have a bite in it and will add a special beresta-like sweetness to your palate when you suddenly bite into pieces of these onions while having the pulao. পেঁয়াজ কুচিগুলো ভাজা করা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। এই সময় টমেটো কুচিগুলো দিয়ে দিলে পেঁয়াজ ভাজা হওয়া বন্ধ হয়ে যাবে আর ওটা আর ফার্দার নরম হয়ে যাবে না। Adding the chopped tomatoes at this point to stop the cooking of the onions any further. This way the onions will remain firm and will not get burned. টমেটোটা আমাদের ততক্ষণ অবধি রান্না করতে হবে যতক্ষণ না এটা একেবারে পেস্টের মতো নরম হয়ে যায়। তো তার জন্য আমরা নুনটাও এখন দিয়ে দেবো, একটা 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দেবো, তাতে করে জলটাও আরও তাড়াতাড়ি বেরোবে আর টমেটোটা রান্নাও তাড়াতাড়ি। Tomatoes are to be cooked till they are really very soft or almost like a paste. So after adding the tomatoes, I have immediately added the salt. It will help the tomatoes to let out its moisture faster and thus will cook faster too. এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তবে সামনে থেকে সরবো না কারণ পুড়ে যেতে পারে। এতে টমেটোটা আরেকটু তাড়াতাড়ি রান্না হবে। মাঝখানে মাঝখানে ঢাকনা খুলে একটু নেড়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, এইভাবে রান্নাটা করে নেব। Turn the flame to low and put on the lid. This way the tomatoes will cook faster, but do not leave it unattended and also stir occasionally. While cooking the tomatoes, we will add a few other spices too. টমেটোটা হতে হতে কিছু মশলা দেবো আমরা, যেমন টার্মারিক বা হলুদ, ধনের গুঁড়ো বা কোরিয়ান্ডার পাউডার, কাশ্মীরি মির্চ। আবারও সব কিছু একটু নেড়ে নিচ্ছি। Now we will add sugar, not to sweeten the pulao but to balance the tanginess of the tomatoes. এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, তবে চিনি একটু দিলে পোলাওটা মিষ্টি হয়ে যাবে না, কিন্তু হালকা একটা কালারও আনবে আর টমেটোগুলোর যে টক ভাবটা সেটাকে বেশ একটু ব্যালেন্সও করে দেবে। সব কিছু নেড়ে ঢাকা দিয়ে আর ফ্লেমটা অ্যাডজাস্ট করে টমেটোগুলোকে আরও গলতে দেবো আর হালকা তেলও বেরিয়ে আসবে শেষে। মোটামুটি আর 5 থেকে 7 মিনিট মধ্যে হয়ে যাওয়ার কথা। After mixing everything, we will let it cook further with lid on and adjusting the flame accordingly till the tomatoes almost melt and oil starts to separate. Another 5 to 7 minutes should be enough. মোটামুটি 7 মিনিট হয়ে গেছে, তেলও বেরিয়ে আসা শুরু করে দিয়েছে, তার মানে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এবার আমরা আদা রসুন বাটা দিয়ে দিলাম। Oil has started to separate, that means sauteing of the spice is also complete. Now we will add the ginger garlic paste. এবার উঁচু আছে এটাকে নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, আর প্লাস টমেটোগুলো একদম গলে যাবে আর তেলও বেরোতে শুরু করবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট এনাফ হওয়ার কথা। Now we will saute it in high heat till the paste loses its raw smell and the tomatoes also melt completely, as well as oil will start to accumulate around the edges. Again, another 4 to 5 minutes should be enough. কাঁচা লঙ্কা চেরা বা slit green chillies, ধনেপাতা কুচি বা chopped coriander leaves,
এটা 70% দেবো, বাকিটা রেখে দেবো। 70% of the leaves has been added, the rest is kept aside. আমাদের টমেটো রাইসে মশলাটা কষানো হয়ে গেছে, এই রকম দেখতে হবে। The masala for the tomato rice is done. চালটা আমরা দিয়ে দিলাম, added the rice. এবার এটা একটু ভালো করে নেড়ে মিক্স করতে হবে, কিন্তু খুব সাবধানে করতে হবে, এই চালগুলো ভেঙে যেতে চায়। Now we will stir everything in medium flame for a few minutes, but be very careful, do not stir too quickly because these grains tend to break easily. Clarified butter বা ঘি দিয়ে দিচ্ছি, যদিও আগে আমরা ঘি আর সাদা তেল দিয়ে চালটা ভেজেছি, কিন্তু তাহলেও এই সময় আর একবার ঘি দিলে পোলাওটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। We have already fried the rice with clarified butter earlier, but if added at this point, a beautiful smell will come out of the pulao when it's done. এবার মোটা করে কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে টমেটোতে বেশি টক লাগছে, তাহলে আপনারা হাইব্রিড টমেটোগুলো ব্যবহার করতে পারেন, ওগুলো এমনিতে আরও ফার্ম আর টকটাও কম আর ময়েশ্চারটাও কম, তো ওগুলোও ব্যবহার করা যায়। আর তার সাথে বাকি ধনেপাতাগুলোও দিয়ে দিলাম। Added the tomato chunks and the rest of the coriander leaves. Adding the tomato chunks at this point will ensure that these do not melt while the rice gets cooked. So when one of these will end up in your mouth, it will explode with all its tangy, flavorful juiciness. Now I have used the desi type, but if you think it will be too tangy for you, then you can use hybrid tomatoes for this part. They are firmer but less tangy and less juicy. Garam Masala powder. এবার আমি 2.5 গ্লাস মতো গরম জল ঢেলে দিচ্ছি, যেহেতু আমি কড়াইয়ে করছি তাই জন্য 2.5 কাপ চালের জন্য 2.5 গ্লাস জল ব্যবহার করছি। এবার একদম কম আঁচে ঢাকা দিয়ে চালটাকে রান্না হতে দেব, যতক্ষণ না চালটা 85 to 90% হয়ে যাচ্ছে। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে 10 মিনিট মতো রেখে দেব, তাতে বাকিটা হয়ে যাবে, কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে না, কারণ সাধারণত পোলাও সঙ্গে সঙ্গে সার্ভ করা যায় না, চালটা একটু ঠান্ডা হলে ফ্লাফি হতে শুরু করে। সল্ট বা নুন, এক্ষেত্রে বলে রাখি এমনিতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, কিন্তু প্রেসার কুকারে করলে 2.5 কাপ চালে 2.5 কাপ জল নিলেই হয়, আর ফার্স্ট হুইসেলের পর 5 মিনিট পরে গ্যাস বন্ধ করে দিলেই হয়ে যায়। I have added 2.5 glasses of hot water for 2.5 cups of rice. We will let it cook in low flame for approximately 10 to 15 minutes or till the rice is 85 to 90% cooked. Switch off the gas and let it rest for 10 minutes before serving. This way the rice will not get overcooked. As usually, pulao is kept aside as the rice gets fluffy once it cools down a bit. Now, in case you want to cook it in a pressure cooker, then add 2.5 cups of normal water and cook it for 5 minutes after the first whistle. Then open the cooker only when it opens itself. You fluff the rice once it cools down a bit and your tomato rice will be ready. 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এবার কাটা দিয়ে হালকা করে সাইড থেকে একটু নেড়ে নেড়ে আলগা করে দেওয়া হচ্ছে চালগুলো, তাহলে বেশ চালগুলো বেশ ফ্লাফি হয়ে যায়। এমনিতেও কেমন লম্বা লম্বা হয়ে গেছে দেখুন। Look how long the grains are. The rice had been resting for 10 minutes. Now just fluffing it up with a fork. আমাদের টমেটো রাইস রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।